হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ড্রিল এবং ড্রিলিং চ্যাপ্টারের ওপর আজকের আমাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ড্রিল হোল্ডিং ডিভাইস নিয়ে। কোনো জব বা ওয়ার্কপিসের ওপর ড্রিলিং করে হোল তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমাদের ড্রিল বিটটাকে সঠিকভাবে বা শক্তভাবে বাঁধতে হবে বা কোথাও হোল্ড করতে হবে। কারণ সঠিকভাবে যদি ড্রিল বিটটাকে লাগানোই না হয় তাহলে কিন্তু আমরা সঠিকভাবে ড্রিলিং অপারেশনটাই করতে পারবো না। মেশিনের মধ্যে ড্রিল বিটটাকে সঠিকভাবে লাগানোর জন্য কিন্তু বেশ কয়েকটা ডিভাইস রয়েছে। এই ডিভাইসগুলো কী কী, যেগুলোর সাহায্যে আমরা ড্রিল বিটটাকে মেশিনের মধ্যে সঠিকভাবে এবং শক্তপোক্তভাবে লাগাতে পারি। 1. ড্রিল চাক, 2. স্লিভ এবং 3. সকেট। মেইনলি এই তিনটে ডিভাইস কিন্তু আমাদের কাছে রয়েছে, যার মাধ্যমে আমরা ড্রিলটাকে ড্রিল মেশিনের মধ্যে শক্তপোক্তভাবে এবং সঠিকভাবে লাগাতে পারি। এক এক করে প্রত্যেকটাকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই রয়েছে ড্রিল চাক। Straight shank drill are held in drill chucks. For fixing and removing drills, the chucks are provided either with a pinion and key or a knurled ring. The drill chucks are held on the machine spindle by means of an air bar fitted on the drill chuck. দেখো নিচে এখানে একটা ছবি রয়েছে, একটু আমি জুমটা আউট করছি তাহলে পুরো ছবিটা তোমরা একবারে দেখতে পারবে। এটা হচ্ছে ড্রিল চাক, এটাকে বলা হচ্ছে ড্রিল চাক। এটা হচ্ছে আমাদের ড্রিল বিট, এটা হচ্ছে কি। ড্রিল চাকের মধ্যে ড্রিল বিটটাকে টাইট এবং লুজ করার জন্য একটা কি আমাদের প্রয়োজন, সেই কি হচ্ছে এটা। এবং এই যে অংশটার উপরে তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে এয়ার বর। প্রত্যেকটার ফাংশন আমরা দেখব। ড্রিল চাকের মধ্যে ড্রিল বিটটাকে লাগাবো আমরা কি দিয়ে, এই কিটা ব্যবহার করে। কিয়ের মাধ্যমে এই যে জটা তোমরা দেখতে পাচ্ছ, এই জটা কি হবে, খুলবে এবং বন্ধ হবে, টাইট হবে, লুজ হবে এই কিয়ের সাহায্যে। এবং যখনই লুজ হবে তখন এই ড্রিল বিটটাকে আমরা ঢোকাতে পারবো। প্যারালেল শ্যাঙ্ক ড্রিল এখানে রয়েছে। প্যারালেল শ্যাঙ্ক যে ড্রিল বা স্ট্রেইট শ্যাঙ্ক যে ড্রিল, সেটাই কিন্তু লাগানোর জন্য আমরা এই ধরনের চাক ব্যবহার করে থাকি। ট্যাপার শ্যাঙ্ক ড্রিলের জন্য কিন্তু এই ধরনের চাকের প্রয়োজন হয় না। এই কিয়ের সাহায্যে আমরা চাকের জটাকে ওপেন করব। জগুলোকে ওপেন করে আমরা ড্রিল বিটের যে শ্যাঙ্কের পোর্শনটা ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে পুনরায় আমরা এই কিয়ের সাহায্যে চাকটাকে টাইট দেব। তবে এই যে চাকটা, এই চাকটা কিন্তু সরাসরি ড্রিল মেশিনের যে স্পিন্ডেল, সেই স্পিন্ডেলের মধ্যে লাগানো যাবে না, লাগানো পসিবল না। তার জন্য আমাদের আরেকটা টুলসের প্রয়োজন, আরেকটা ডিভাইসের প্রয়োজন। সেটা কি, সেটা হচ্ছে এই এয়ারবর। এই এয়ারবরের মধ্যে দুদিকেই কিন্তু ট্যাপার করা থাকে, দুদিকেই কিন্তু ট্যাপার রয়েছে। এখান থেকে যদি দুটো ভাগ করি তাহলে ওপর দিকেও ট্যাপার রয়েছে, নিচের দিকেও ট্যাপার রয়েছে এবং দুটোই হচ্ছে মর্স ট্যাপার। যদি বলা হয় এয়ারবরের মধ্যে কোন ধরনের ট্যাপার থাকে, সেক্ষেত্রে অ্যান্সার কী হবে, মর্স ট্যাপার। এই মর্স ট্যাপারের একটা দিক সরাসরি চলে যায় ড্রিল চাকের ভেতরে এবং আরেকটা দিক সরাসরি চলে যায় মেশিন স্পিন্ডেলের ভেতরে। এবং তারপর এই টোটালটা কিন্তু একটা সিঙ্গেল ইউনিটে পরিণত হয় যখন আমরা এই সিঙ্গেল ইউনিটটা দিয়ে ড্রিলিং অপারেশনটা করতে পারি। প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট রয়েছে, ড্রিল বিট, এখানে চাক, এখানে আমাদের রয়েছে কি এবং এখানে আমাদের রয়েছে এয়ারবর। প্রত্যেকটা আলাদা আলাদা। যখন ফাইনালি আমরা ফিক্স করলাম, ফিক্স করে মেশিন স্পিন্ডেলের মধ্যে এই এয়ারবরের সাহায্যে ড্রিল চাকটাকে লাগালাম, তারপরে কিন্তু এই টোটালটা একটা সিঙ্গেল ইউনিটে পরিণত হলো এবং আমরা আমাদের ড্রিলিং অপারেশনটাকে সাকসেসফুলি কমপ্লিট করতে পারলাম। বোঝা গেল? প্যারালাল শ্যাঙ্ক ড্রিলের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, ড্রিল চাক ব্যবহার করি। ট্যাপার শ্যাঙ্ক ড্রিলের ক্ষেত্রে কিন্তু আমরা ড্রিল চাক ব্যবহার করব না, শুধুমাত্র প্যারালাল শ্যাঙ্ক বা স্ট্রেইট শ্যাঙ্ক ড্রিলের ক্ষেত্রে আমরা কিন্তু ড্রিল চাক ব্যবহার করে থাকি। এবং এই ড্রিল চাকটা যদি বলা হয় কিসের সাহায্যে মেশিন স্পিন্ডেলের মধ্যে আটকায়, সেক্ষেত্রে অ্যান্সার হবে কি, এয়ারবর। এবং এই এয়ারবরের মধ্যে মর্স ট্যাপার করা থাকে দুদিকেই, যার একটা দিক সরাসরি চলে যায় ড্রিল চাকের ভেতরে এবং আরেকটা দিক সরাসরি চলে যায় ড্রিল মেশিনের স্পিন্ডেলের ভেতরে। এরপর পরবর্তী যে ডিভাইস, সেটা হচ্ছে আমাদের স্লিভ অ্যান্ড সকেট। তার জন্য দেখো এখানে একটা ইমেজ বা ছবি রয়েছে, যেটা দেখলে তোমাদের পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমাদের সকেট এবং এটা হচ্ছে আমাদের স্লিভ। মেইনলি এটা ট্যাপার শ্যাঙ্ক ড্রিলের কথা কিন্তু আমি বলছি। এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ট্যাপার শ্যাঙ্ক ড্রিল। ট্যাপার শ্যাঙ্ক ড্রিলকে যখন আমরা মেশিন স্পিন্ডেলের মধ্যে লাগাবো তখন সেক্ষেত্রে আমরা কিন্তু চাক ব্যবহার করতে পারবো না। তখন সেক্ষেত্রে আমাদের কাজে আসবে কি, তখন সেক্ষেত্রে আমাদের কাজে আসবে সকেট অথবা স্লিভ। এবং এই দুটো কখন কাজে আসবে, যেই মেশিনের মধ্যে তুমি ট্যাপার শ্যাঙ্ক ড্রিলটাকে লাগাবে বা ফিট করবে, সেই মেশিনের স্পিন্ডেলের থেকে যদি ট্যাপার শ্যাঙ্ক ড্রিলের শ্যাঙ্কটা বড় হয়, শ্যাঙ্কটা যদি বড় হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব সকেট। তাহলে কি বললাম, যদি মেশিনের স্পিন্ডেলের থেকে, মেশিনের যে স্পিন্ডেল, সেই স্পিন্ডেলের থেকে আমাদের ট্যাপার শ্যাঙ্ক যে ড্রিল, সেই ড্রিলের যে ট্যাপার শ্যাঙ্কের যে ডায়ামিটার, সেটা যদি বড় হয়, লার্জ হয়, তাহলে সেটা তো মেশিন স্পিন্ডেলের মধ্যে ঢুকবে না। মেশিন স্পিন্ডেলের যে হোল,
সেই হোলের থেকে আমাদের ট্যাপার শ্যাঙ্ক যে ড্রিলের ডায়ামিটার সেটা বড়, তাহলে সেটা কীভাবে ঢুকবে? সেটাকে ঢোকানোর জন্য আমাদের তখন কিসের সাহায্য নিতে হবে? এই সকেটের। এই সকেটের মধ্যে আমরা প্রথমে ড্রিল বিটটাকে ঢোকাবো, ট্যাপার শ্যাঙ্ক ড্রিল বিটটাকে। তারপর আমরা এই যে পেছন দিকটা রয়েছে সকেটের, এটা আমরা সরাসরি মেশিন স্পিন্ডলের মধ্যে ঢুকিয়ে দেব। এবং এক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, ট্যাপার শ্যাঙ্ক ড্রিলের যে ট্যাঙ্ক পোর্শন, ট্যাঙ্কটা সেটা সরাসরি এই হোলের যেন সোজাসুজি থাকে সবসময়। সোজাসুজি সবসময় রেখেই কিন্তু সেটাকে তোমায় ইনসার্ট করতে হবে, কারণ এই হোলের মধ্যে দিয়ে কিন্তু সেটাকে তোমায় পুনরায় আবার খুলতে হবে। যখন তুমি সেই ড্রিল বিটটাকে খুলবে বা মেশিন স্পিন্ডেল থেকে তুমি সকেট বা স্লিপটাকে খুলবে, তখন কিন্তু এই হোলের মধ্যে দিয়েই তোমায় খুলতে হবে। তাই ট্যাঙ্ক পোর্শনটা সবসময় কিন্তু একদম এই হোলের সোজাসুজি তোমায় লাগাতে হবে বা ইনসার্ট করতে হবে। তাহলে যখন মেশিন স্পিন্ডেলে থেকে ড্রিলের সাইজ বড় হবে তখন আমরা সকেট ইউজ করব, এবং যখন মেশিন স্পিন্ডেলে থেকে ড্রিলের সাইজ ছোট হবে তখন আমরা স্লিভ ইউজ করব। প্রশ্নে কিন্তু এটা বারবার আসে এবং এখানেই কিন্তু গুলিয়ে যায়। যখন মেশিন স্পিন্ডেলে থেকে ড্রিলের সাইজ, ড্রিলের যে শ্যাঙ্কের সাইজ সেটা বড় হবে, লার্জ হবে, প্লাস তখন আমরা সকেট ইউজ করব। কারণ সকেটের ক্ষেত্রে দেখো এখানে একটা স্টেপ রয়েছে এবং এই স্টেপের ফলে এখানে কিন্তু ড্রিলের যে ডায়ামিটারের সাইজ সেটা বড় এখানে ইনসার্ট হওয়ার জায়গা রয়েছে, এবং এখানে এটা শুরু হয়ে গেছে, এটা সরাসরি আমাদের মেশিন স্পিন্ডেলে ঢুকে যাচ্ছে, কারণ সেটা ডায়ামিটারটা সরু। সে কারণে এটা সরু অংশটা মেশিনের ডায়ামিটারের মধ্যে ঢুকে যাচ্ছে, মেশিন স্পিন্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছে। তবে যখন ডায়ামিটার, ড্রিলের যে শ্যাঙ্কের ডায়ামিটার ছোট হবে, মেশিন স্পিন্ডেলের তুলনায় ছোট হবে, সেক্ষেত্রে আমরা স্লিভ ইউজ করব, এবং এই স্লিপটাকে তখন সরাসরি আমরা মেশিন স্পিন্ডেলের মধ্যে ঢুকিয়ে দেব। তাহলে প্যারালাল শ্যাঙ্ক ড্রিল বা স্ট্রেট শ্যাঙ্ক ড্রিলের ক্ষেত্রে আমরা ড্রিল চাক ইউজ করব। তবে যখন আমরা ট্যাপার শ্যাঙ্ক ড্রিল ইউজ করব তখন সেক্ষেত্রে আমরা কিন্তু স্লিভ এবং সকেট ইউজ করব। যদি ট্যাপার শ্যাঙ্ক ড্রিলের ডায়ামিটার মেশিন স্পিন্ডেলের ডায়ামিটার থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা সকেট ব্যবহার করব, তবে ডায়ামিটার যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা স্লিভ ব্যবহার করব। ফাইনালি যখন আমরা মেশিন স্পিন্ডেলের থেকে ড্রিল বিটটাকে খুলবো বা আমাদের স্লিপটাকে খুলবো, তখন সেক্ষেত্রে একটা টুল বা ডিভাইস কিন্তু আমাদের প্রয়োজন হবে। সেই ডিভাইসটাকে বলা হয় ড্রিফট, DRIFT। এই ড্রিফট, এই ড্রিফটটাকে দেখো এই যে স্লটের মধ্যে দিয়ে ঢুকিয়ে কিন্তু আমরা যদি প্রেস করি তাহলেই আমাদের ড্রিল বিটটা কিন্তু খুলে আসবে বা স্লিপটা খুলে আসবে বা সকেটটা খুলে আসবে। তাই জন্য আমি তোমাদের বলছিলাম ট্যাঙ্গের যে পোর্শনটা সেটা সবসময় কিন্তু এই স্লটে সরাসরি তোমাদের লাগাতে হবে, যাতে এই ড্রিফটটাকে ঢুকিয়ে তোমরা খুব সহজভাবে সেটাকে আবার খুলে ফেলতে পারো। এবং যখন তোমরা ড্রিল বিটটাকে খুলবে তখন সর্বদা নিচে একটা উডেন প্ল্যাঙ্ক বা কাঠের টুকরো রেখে নেবে, যাতে ড্রিল বিটটা খুলে সরাসরি এই কাঠের টুকরোর ওপর পড়ে, সেটার জন্য সরাসরি জবের ওপর বা মেশিনের টেবিলের ওপর না পড়ে, মেটাল টেবিলের ওপর না পড়ে, সেটা কাঠের একটা টুকরো রেখে নেবে, তার উপর যেন ড্রিল বিটটা খুলে পড়ে। এটার মেন কারণ বলতে পারো ড্রিল বিটটাকে সেফ রাখার জন্য। তাহলে ড্রিলিং করার জন্য বা হোল তৈরি করার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের ড্রিল বিটটাকে সঠিকভাবে লাগাতে হবে, মেশিনের মধ্যে সঠিকভাবে লাগাতে হবে। এবং তার জন্য কি প্রয়োজন? তার জন্য আমাদের বেশ কয়েকটা ডিভাইসের প্রয়োজন। সেই ডিভাইসগুলো কি? ড্রিল চাক, স্লিভ এবং সকেট। প্রত্যেকটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা কিন্তু এই ডিটেলস এখানে লেখাও রয়েছে, প্রত্যেকটা নিয়ে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিটেলস এখানে লেখা রয়েছে, ইংলিশ তার পাশাপাশি বাংলাতেও। ক্লাসের শেষে পিডিএফটা তোমরা পেয়ে যাবে, পিডিএফটা কিন্তু অবশ্যই নিজেদের কাছে রাখবে, কারণ ক্লাসের পাশাপাশি পিডিএফটা যদি তোমাদের কাছে থাকে তাহলে প্রত্যেকটা বিষয় দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে, কোনো ডাউট থাকবে না। তাহলে এই চ্যাপ্টারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। 3টে ক্লাসের মাধ্যমে পুরো চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছি, ড্রিল এবং ড্রিলিং। প্রত্যেকটা বিষয় যতটা ডিটেলসে সম্ভব আমি চেষ্টা করেছি তোমাদের সাথে আলোচনা করতে, তোমাদের বোঝাতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সমস্ত এমসিকিউ নিয়ে। একদম প্রথমে আমি তোমাদের বলেছিলাম বেশ কিছু এমসিকিউ, প্রায় 47 থেকে 48টা এমসিকিউ আমি রেডি করেছি এই চ্যাপ্টারের ওপর। প্রত্যেকটা এমসিকিউ নিয়ে আলোচনা করবো, আশা করি প্রত্যেকটা কোশ্চেনের উত্তর তোমরা করতে পারবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ, থ্যাংক ইউ।